Assalamu alaikum. Welcome back to Ibrahim English Academy. S.S.C English Second Paper. Question number 4. Right form of verbs for vocabulary and grammar. Rajshahi Board-2019. তো আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বের রাজশাহী বোর্ড 2019 এবং প্রত্যেকটা আমরা শব্দের অর্থ জানব এবং গ্রামার নিয়ম মেনে কিভাবে করতে হয় সেটা আমরা খেয়াল করব। তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। আচ্ছা, এবার আমরা যে বক্স আছে বক্সের ভিতর প্রত্যেকটা শব্দের অর্থ জেনে নিই। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা, অর্থাৎ কোনো জিনিস বোঝা। ফর্ম মানে হচ্ছে গঠন করা। কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা। ওই মানে হচ্ছে ঋণী হওয়া। টেক মানে হচ্ছে লওয়া। রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধা করা। সাকসিড মানে হচ্ছে সফল হওয়া। অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন করা। অ্যাডমিট মানে হচ্ছে স্বীকার করা। ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। তো এবার আমরা মূল প্যাসেজটায় চলে আসি প্রশ্নের। ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ একটি শিক্ষা প্রতিষ্ঠানে, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, অর্থাৎ শিক্ষক ছাত্র সম্পর্ক, ইজ বিবেচনা করা হয়। তাহলে প্যাসিভ মুডে আছে, তাহলে আমাকে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসতে হবে। ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাটার, অর্থাৎ একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্র সম্পর্ক বিবেচনা করা হয় সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে। ইট ইজ সাচ এ রিলেশনশিপ, এটা হচ্ছে এমন একটি সম্পর্ক, দ্যাট ইজ ফর্মড, অর্থাৎ যেটা গড়ে ওঠে, ওয়ান দ্য বেসিস অফ এ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই সম্পর্কটা গড়ে ওঠে। তাহলে সি নম্বর অ্যান্সারটা হবে কি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ ভার্বের সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে। এরপর আমরা যাব পরের সেন্টেন্সে। এ স্টুডেন্ট অলওয়েজ, একজন শিক্ষার্থী সর্বদাই ঋণী হয়। তাহলে ঋণী হওয়া ইংরেজিটা হচ্ছে ও, আর স্টুডেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং ভার্বের শেষে একটা এস যোগ হবে। তাহলে স্টুডেন্ট অলওয়েজ ওয়েজ টু হিজ টিচার্স, অর্থাৎ একজন শিক্ষার্থী সবসময় তার শিক্ষকের কাছে ঋণী হয়। বিকজ হি ক্যান নট বাট টেক হেল্প, অর্থাৎ সে সাহায্য না নিয়ে পারে না, ফ্রম দেম, তাদের কাছ থেকে। এই তাদের কাছ থেকে বলতে বোঝানো হচ্ছে ওই শিক্ষকদের কাছ থেকে, অর্থাৎ শিক্ষকদের কাছ থেকে সাহায্য না নিয়ে সে পারে না। ইন কেস অফ ড্যাশ নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। তো অর্জন করা ইংরেজিটা হচ্ছে কি অ্যাকোয়ার। প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে আইএনজি যোগ হবে। তাহলে ইন কেস অফ অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। পরের সেন্টেন্সে আমরা যাব। দ্য সেন্সিবল স্টুডেন্টস নেভার, অর্থাৎ ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা কখনোই ভোলে না। তাহলে ভোলা ইংরেজিটা হচ্ছে ফরগেট দেয়ার। এখানে স্টুডেন্টস লেখা আছে কিন্তু এখানে আসবে হচ্ছে টিচার্স, ভুলক্রমে এখানে স্টুডেন্ট লেখা হয়েছে, এখানে আসবে হচ্ছে টিচার্স। অর্থাৎ শিক্ষার্থীরা কখনোই তাদের শিক্ষকদেরকে ভোলে না। মোর ওভার, অধিকন্তু, দে ড্যাশ দেয়ার মেমোরেবল টিচার্স রোল, অর্থাৎ তারা স্বীকার করে, অধিকন্তু তারা স্বীকার করে। তাহলে স্বীকার করে ইংরেজিটা হচ্ছে অ্যাডমিট। দে অ্যাডমিট দেয়ার মেমোরেবল টিচার্স রোল, তারা শিক্ষকদের, সেই স্মরণীয় শিক্ষকদের সেই ভূমিকাটা তারা স্বীকার করে। হুইচ হেল্পস দেম, যেটা তাদের সাহায্য করে, ড্যাশ ইন লাইফ, অর্থাৎ জীবনে সফল হওয়ার জন্য। তাহলে সফল হওয়া ইংরেজিটা হচ্ছে সাকসিড ইন লাইফ, অর্থাৎ জীবনে সফল হওয়ার জন্য যেটা তাদেরকে সাহায্য করে। সর্বশেষ সেন্টেন্সটা হচ্ছে সো দে অলওয়েজ ড্যাশ দেয়ার টিচার্স, সুতরাং তারা সর্বদাই তাদের শিক্ষকদেরকে শ্রদ্ধা করে।
তো শ্রদ্ধা করে ইংরেজিটা হচ্ছে রেসপেক্ট। আচ্ছা, এখানে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না, যেহেতু সাবজেক্টটা কি থার্ড পারসন প্লুরাল এখানে, তাই এখানে এস বাই এস যোগ হবে না। তাহলে সো দে অলওয়েজ রেসপেক্ট দেয়ার টিচার্স। আচ্ছা, এবার আমরা প্রত্যেকটা অ্যান্সারের বাংলা জেনে নেব এবং গ্রামাটিক্যাল রুলস দেখে নেব। এই নম্বরটা বলা আছে যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ ইজ কনসিডার্ড, অর্থাৎ শিক্ষক ছাত্র সম্পর্ক বিবেচনা করা হয়। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ মুডে আছে। এখানে অক্সিলারি ভার্ব তো আছেই, তাহলে এখানে ভার্বের 3 নম্বর ফর্মটা অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে কনসিডার্ড, শিক্ষক ছাত্র সম্পর্ক বিবেচনা করা হয়। এরপরে বি নম্বর দ্যাট ইজ ফর্মড, এটাও প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ মুডে আছে, সুতরাং পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে ফর্ম, তাহলে দ্যাট ইজ ফর্ম, যা গঠন করা হয়। সি নম্বর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ পারস্পরিক বোঝাপড়া। মিউচুয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। আন্ডারস্ট্যান্ড হচ্ছে কি ভার্ব, তাহলে তার সাথে আইএনজি যোগ হবে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ পারস্পরিক বোঝাপড়া। ডি নম্বর এ স্টুডেন্ট অলওয়েজ ওয়েজ টু হিজ টিচার্স, একজন শিক্ষার্থী বা ছাত্র সর্বদাই শিক্ষকের কাছে ঋণী হয়। এ স্টুডেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের শেষে একটা এস আসবে। এরপরে চলে যাব হচ্ছে ই নম্বর হি ক্যান নট বাট টেক হেল্প ফ্রম দেম। সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। হি ক্যান নট বাট টেক হেল্প ফ্রম দেম, সে তাদের কাছ থেকে সাহায্য না নিয়ে পারে না, সে তাদের কাছ থেকে সাহায্য না নিয়ে পারে না। এফ নম্বরে ইন কেস অফ অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে। ইন কেস অফ, অফ হচ্ছে একটা প্রেপোজিশন, তার প্রেপোজিশনের পরে যখন কোনো ভার্ব আসে তখন তার সাথে আইএনজি যোগ হয়, তাহলে অর্জন করা ইংরেজিটা হচ্ছে অ্যাকোয়ার্ড, তাহলে এর সাথে আইএনজি যোগ হবে অ্যাকোয়ারিং। ইন কেস অফ অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জনের ক্ষেত্রে। জি নম্বর স্টুডেন্টস নেভার ফরগেট দেয়ার টিচার্স, শিক্ষার্থীরা কখনোই তাদের শিক্ষকদেরকে ভুলে না, শিক্ষার্থীরা কখনোই তাদের শিক্ষকদেরকে ভোলে না, তাহলে ভোলা ইংরেজিটা হচ্ছে ফরগেট, সুতরাং অর্থ অনুসারে এখানে আসছে ফরগেট অর্থাৎ ভোলা। স্টুডেন্টস নেভার ফরগেট দ্য টিচার্স, শিক্ষার্থীরা কখনোই তাদের শিক্ষকদেরকে ভুলে না। এরপরে এইচ নম্বর দে অ্যাডমিট, অ্যাডমিটের নিচে আন্ডারলাইন হবে, ভুলক্রমে মেমোরেবলের নিচে চলে গেছে। দে অ্যাডমিট দেয়ার মেমোরেবল টিচার্স রোল, তারা তাদের স্মরণীয় শিক্ষকদের ভূমিকা স্বীকার করে, তারা তাদের স্মরণীয় শিক্ষকদের যে ভূমিকা আছে সেটাকে স্বীকার করে, তাহলে এখানে অ্যাডমিট মানে হচ্ছে স্বীকার করা, অ্যাডমিট মানে হচ্ছে স্বীকার করা। আই নম্বর সাকসিড ইন লাইফ, জীবনে সাফল্য লাভ করে, তাহলে সাফল্য লাভ করে ইংরেজিটা হচ্ছে সাকসিড, অর্থ অনুসারে এখানে আসবে হচ্ছে সাকসিড। এ কারণে কিন্তু আমাদেরকে বারবার প্রশ্নটা পড়ে বুঝতে হবে। সর্বশেষ আমরা চলে যাব যে নম্বর দে অলওয়েজ রেসপেক্ট দেয়ার টিচার্স, দে অলওয়েজ রেসপেক্ট দেয়ার টিচার্স, তারা সর্বদা তাদের শিক্ষকদেরকে শ্রদ্ধা করে। যে সেন্টেন্সে সাধারণত অলওয়েজ থাকে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অনুরূপভাবে এখানে অর্থ অনুসারে আসবে হচ্ছে রেসপেক্ট, রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধা করা অর্থ অনুসারে, তাহলে দে অলওয়েজ রেসপেক্ট দেয়ার টিচার্স, তারা সর্বদা তাদের শিক্ষকদের শ্রদ্ধা করে। তো এভাবে আমরা প্রত্যেকটা বোর্ড এভাবে অনুশীলন করব, তাহলে আমাদের কাছে প্রস্তুতিটা সহজ হবে এবং আমরা পরীক্ষায় ভালো করতে পারবো। এভাবে তোমরা আশা করি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে, আর উপকৃত হলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।